the contraction of the external intercostal muscles এর যখন কন্ট্রাকশন হয় তখন দেখা যায় লিফটস গুলো কি হয় কামস আউট, বাইরের দিকে বেরিয়ে আসে, লিফট আপ দ্য রিবস এন্ড দ্য স্টার্নাম। রিবস আর স্টার্নাম কি হয় লিফট আপ মানে উপরের দিকে উঠে আসে এবং হচ্ছে বলা হয় কি কামস আউট বা হচ্ছে লিফট আপ হয়। যে কারণে দেখা যায় ইনক্রিজ ইন দ্য ভলিউম অফ দ্য thoracic chamber এর ভলিউমটা ইনক্রিজ হচ্ছে না ডরসো ভেন্ট্রাল অ্যাক্সিস। The overall increase in the thoracic volume যখন overall ফ্রিজে রেখে দেওয়া হয়েছে তাহলে দেখা যায় increase হয় এবং যে কারণে দেখা যায় intrapulmonary প্রেসারটা কি হয় ডিক্রিজ হয়েছে as compared to the atmospheric pressure নেগেটিভ হয়েছে। তো এখন দেখা যায় দেখো তো এই সময় দেখা যায় কি হয় যে প্রেসার নেগেটিভ প্রেসার হয় তো ফোর্সেস ইয়ার ফ্রম আউটসাইড টু মুভ ইনটু দ্য লাংস এর দিকে কি হয় মুভমেন্ট হয়। তো ইয়ার ফ্রম দ্য আউটসাইড টু মুভ ইনটু দ্য লাংস এর দিকে আসবে, এটাকেই বলা হয় ইন্সপিরেশন। এটা হলো কি নর্মাল ইন্সপিরেশন। এবার এক্সপিরেশন দেন রিল্যাক্সেশন অফ দ্য ডায়াফ্রাম, কন্ট্রাকশন শুরু হয় ডায়াফ্রাম দিয়ে এবং এক্সপিরেশনে শুরু হয় রিল্যাক্সেশন। তো রিল্যাক্সেশন অফ দ্য ডায়াফ্রাম এন্ড দ্য ইন্টারকস্টাল মাসলস দুটো কি হয় রিল্যাক্স হবে। তখন দেখা যায় রিটার্ন দ্য ডায়াফ্রাম এন্ড স্টার্নাম, যে রিটার্ন দ্য ডায়াফ্রাম এন্ড স্টার্নাম টু দেয়ার নরমাল পজিশন। রিটার্ন হচ্ছে ডায়াফ্রাম আর স্টার্নাম এই দুটো কি হয় যখন কি হয় নরমাল পজিশনে চলে এসেছে কি ডায়াফ্রাম এন্ড স্টার্নাম। ডায়াফ্রাম আবার ডোম শেপ হয়ে যায়, স্টার্নামও কি হয় আবার কামস আউট ইন ছিল কামস আউট হয়ে কামস ইন হয়ে যায়। তো নরমাল পজিশনে চলে আসে এন্ড রিডিউস দ্য পজিটিভ প্রেসার slightly above to the atmospheric pressure এর থেকে। এর জন্য কি দেখা যায় causing expulsion of the air from the lungs থেকে, এটাকে বলা হয় expiration। Then we have the ability to increase the strength of the inspiration। তো we have the ability, আমাদের সেই ক্ষমতা রয়েছে যে আমরা ইনক্রিজ করতে পারি the strength of the inspiration আর expiration with the help of একটা additional muscles যেটা হচ্ছে abdominal muscles আর intercostal muscles এর মাধ্যমে আমরা forceful breathing করতে পারি এবং ability to increase the strength and the increase the strength of the inspiration expiration। Then the volume of air involved in breathing movement, এবার হচ্ছে ব্রিদিং এর মুভমেন্ট এর মধ্যে যে ভলিউম অফ এয়ারটা এখানে যুক্ত ইনভলভ রয়েছে is estimated by can be estimated by the spirometer। সেটা আমরা মেজার করতে পারি কি স্পাইরোমিটারের মাধ্যমে। আর এই স্পাইরোমিটার কি হয় ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ পালমোনারি ফাংশন এর জন্য দরকার। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ পালমোনারি ফাংশন এটা কি দিয়ে মাপতে পারি স্পাইরোমিটারের মাধ্যমে। the volume of air involved in the breathing movement এর যে মধ্যে ব্রিদিং এর মুভমেন্টে যে এয়ারটা এখানে ইনভলভ থাকে সেটা মেজারমেন্ট বা এস্টিমেট করা হয় স্পাইরোমিটারের মাধ্যমে। স্পাইরোমিটার হেল্প করছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ পালমোনারি ফাংশনটা মেজার করতে। আমি 2:30 বাজে 3টে বাজে উঠে একটু হাঁটি আবার শুয়ে পড়ি। কেন বলো তো আমি তো পারি না এইভাবে একভাবে শুয়ে থাকতে। তাই আর তোমরা যে বলছো যে আমি বাপ্পা খুশির ভান্ডার সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি বন্ধুরা, কারোর সাথেই পারিনি। কেন বলো তো আমি কমেন্ট করেছি কেউ রিপ্লাই করেনি, ফোন করেছি একটা নাম্বার পেয়ে ফোন ধরেনি। তো আর কি করব, এখন আমার এই গোপাল আর আমার সন্তোষীমা, এই সন্তোষীমার ভরসা। আমি ওষুধ কিনে খেতে না পারলে তো সুস্থ হতে পারবো না। তো জানি না আমার শরীর যতদিন যাচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে, একটা করে দিন বলেছে উপরে কি থাকে এপিগ্লটিস যেটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজিনাস ফ্ল্যাট, তারপর হচ্ছে ল্যারিং যেটা হচ্ছে কার্টিলেজ দিয়ে তৈরি হয়েছে 9টা, 3টে পেয়ার 3টে অ্যাম্পিয়ার। আর এটাকে বলা হয় 9টা কার্টিলেজ যেটা সাউন্ড প্রোডাকশনে হেল্প করে বলে সাউন্ড বক্স বলা হয়। তারপর হচ্ছে ট্রাকিয়া ডিভাইড করছে ব্রঙ্কাস যেটা হচ্ছে T5 লেভেল থেকে তারপর বলেছে কার্ডিয়াক নচ। এবার হচ্ছে লাংস এর মধ্যে দেখা যায় কোন লাংসটা এখানে বড়, রাইট লাংসটা কি হয় একটু বড় থাকে as compared to left lungs due to presence of liver। লিভারের প্রেজেন্সের জন্য রাইট লাংসটা একটু বড় হয় লেফট এর থেকে। এবার হচ্ছে লেফট লাংস এর মধ্যে শুধুমাত্র অবলিক একটা ফিশারি দেখা যায়, এটা দুটো লোব থাকে সুপিরিয়র এন্ড ইনফেরিয়র লোব। তারপর হচ্ছে রাইট লাংস এর মধ্যে দুটো ফিশার দেখা যায়, একটা অবলিক ফিশার একটা হরাইজন্টাল বা ট্রান্সভার্স ফিশার দেখা যায়। এখানে তিনটে লোব থাকে, সুপিরিয়র লোব মানে বড়, মিডিয়াল যেটা মিডিয়াম মাঝে থাকে আর হচ্ছে কি ইনফেরিয়র লোব থাকে।
আমি আর থাম্বনেলে নিচে তাই হচ্ছে দিই। ডায়াফ্রাম থাকে। থাম্বনেলটা যদি আমি এরকম এবার না লেফট দিই, লাংস এর মধ্যে এমনিতে একটা আমাদের নচ ছোট থাকে চ্যানেল, যেটাকে আমার বলা ছোট হয় চ্যানেল, কার্ডিয়াক নচ, কেউ যেখানে ঢোকে হার্ট না। প্রেজেন্স থাকে। তোমরাই বলো আর না দুটো বন্ধুরা, লাংস এর মধ্যে যে অল্প কেউ কি অল্প যে একটু ঢোকে? ফ্রি স্পেস থাম্বনেলটা থাকে দেখে তো সেটাকে বলা ঢুকবে, হয় কি তাহলে তো মিডিয়াস্টিনাম ভিডিওতে বলে। আসবে না। তারপরে ছিল তো হচ্ছে আমি কি যে থাম্বনেলটা যে দিই, ব্রঙ্কাস যেখান তোমরা থেকে আমার জন্য ডিভাইড করছে প্রার্থনা T5, করছো, তারপর আমি কাট জানি। এন্ড অফ রিবস আর আছে, লাংস আছে, তারপরেও ডায়াফ্রাম বলছি আছে। বন্ধুরা, তোমরা রাইট আমাকে লাংস এর একটু মধ্যে সাপোর্ট করো, 3টে লোব একটু থাকে, প্রার্থনা লেফট করো লাংস এর আমার মধ্যে 2টো শরীরটা, লোব থাকে দেখা যায়। আমি যেন এবার তাড়াতাড়ি হচ্ছে সুস্থ হতে আউটার পারি। প্লুরা এবং আমি যেন প্যারাইটাল প্লুরা। ওষুধগুলো কিনে আউটার খেতে পারি প্লুরাকে গো। বলা হয় প্যারাইটাল ওষুধ প্লুরা, কিনে যেটা খেতে না পারলে থোরাসিক আমি লাইনিং এর খুবই সঙ্গে অসুস্থ থাকে, আর হয়ে ইনার গেছি, প্লুরা যেটা অসুস্থ হচ্ছে হয়ে লাংস পড়ছি, সারফেসের একটা সঙ্গে দিন থাকে। কাটছে এবার আমার কভারিং অফ দ্য লাংস, লাংস এর কভারিং এ কি থাকে? তাকাতে পারছি না, প্লুরা। এবার এই প্লুরার মধ্যে যদি হাঁটতে প্লুরালের পারি না, মধ্যে আস্তে আস্তে হেঁটে একটা হেঁটে প্রেসার আসি। দেখা যায়, দ্য সাম আর অ্যামাউন্ট মেয়ে অফ যে টাইম দেখে ভলিউম দেখে পড়ে এয়ার আমার মেয়ে, দেখা যায়, টাইম যেটা লেট হচ্ছে একটা করলে নেগেটিভ প্রেসার অন্যকে কজ করছে, যেটা স্পাইরোমিটারের মাধ্যমে মেজার করা যায় না। কথাগুলো আর হারিয়ে এটাকে যাচ্ছে। বলা হয় রেজিডুয়াল টাইম দেখে ভলিউম, পড়লে 1100 থেকে অন্যকে 1200 ml পড়া পর্যন্ত হয়। তাড়াতাড়ি আর এই এগোয়, প্লুরার মধ্যে তাড়াতাড়ি আর যদি কি ব্যথা হয়ে যায় হয়, পড়াটা। কভারিং অফ দ্য লাংস, তার তো এই জন্যে প্লুরাল ফ্লুইডের মধ্যে বা প্লুরাল লেয়ারের মধ্যে যদি কখনো তার জন্য ইনফ্লামেশন হয়, সেটাকে বলা টাইম হয় দেখে কি দেখে পড়া, প্লুরাইটিস, মানে যাতে ইনফ্লামেশন অফ দ্য প্লুরাল মানে মেমব্রেন। তো পড়াটা প্লুরাল তাড়াতাড়ি ফ্লুইডের করতে পারি, ফাংশন তাড়াতাড়ি হচ্ছে পড়া প্লুরাল ফ্লুইড কমপ্লিট প্রিভেন্ট করতে করবে পারি। এই সেপারেশন জন্য অফ টু প্লুরাল মেমব্রেন, যাতে কি হয় চেষ্টা করছি টানা কথা বলার দুটো যে পরিষ্কার করে। প্লুরাল মেমব্রেনটাকে কিন্তু আলাদা হাঁটতে করে যাচ্ছি। রাখা, এন্ড দা রিডিউস দ্য ফ্রিকশন ফ্রম দা লাং সারফেসের দিনের সঙ্গে যেন হাই কোনো ওঠে, ফ্রিকশন না হয়, আর রাতের পর হচ্ছে রাত অন্যান্য ঘুমাই না, অর্গানের হাই সঙ্গে ওঠে, যাতে ফ্রিকশন না কিন্তু হয়, ঘুমাতে কেন পারি না, ফ্রিকশন হলে এখানে যন্ত্রণাতে হিট ঘুমাতে জেনারেট পারছি না। হবে এবং অর্গান ঠিক এইভাবে মতন যদি কাজ গালে করতে যন্ত্রণা হয়, পারবে গলায় না। যন্ত্রণা হয়। এটা হয়ে গেছে। এবার হচ্ছে কন্ডাক্টিং আরেকজন পার্ট বন্ধু ছিল, আর জিজ্ঞেস একটা করেছে হচ্ছে আমার রোগটা কি? কন্ডাক্টিং পার্ট, তো আমার আর রোগটা সেকেন্ড হলো হচ্ছে আমার এক্সচেঞ্জ গলার পার্ট ছিল, ভিতরে বা বলা হয় দুই রেসপিরেটরি সাইডে, পার্ট। যেটা শ্বাস নিই কন্ডাক্টিং আমরা, পার্ট শ্বাসনালীটা বলে, এই যে এরকম বড় সি বড় শেপ যে দুই সাইডে ফুলে গেছে, পুরো সি গলাটা শেপ আটকে যে গেছে। হাইলিন তো কার্টিলেজ ডাক্তার থাকে, এখনো এখানে ইনকমপ্লিট থাকে বুঝতে কি পারেনি কি, ডরসালি, কেন ডাক্তার ডরসালি বলেছে হচ্ছে ফুড পাইপ, এটা টনসিলও না, ফুড পাইপ মাংসও না, ইসোফেগাস থাকে। এটা এবার হচ্ছে ইনকমপ্লিট হচ্ছে ব্লাড টেস্ট ট্রাকিয়া থেকে দিয়েছে, 3 মাস ইনিশিয়াল ওষুধ খেয়ে ব্রঙ্কিয়ালস পর্যন্ত ব্লাড এই টেস্ট রিং করে গুলো দেখা যায়। দেন তবে আমাকে, টাইপস অফ তারপরে আমাকে এপিথেলিয়ামের মধ্যে এখানে যেতে কন্ডাক্টিং ডাক্তারের জোনের কাছে মধ্যে রিপোর্ট কি দেখে থাকে? ডাক্তার বলবে সিলিয়েটেড এটা কি হয়েছে। এপিকলিউনার এপিথেলিয়াম কিন্তু থাকে। আমি তো এবার বন্ধুরা কন্ডাক্টিং পার্টে, এবার ওষুধ কিনে উপরে খেতে যেগুলো আর পারছি কি না, উপরের দিকে থাকে আর ব্রঙ্কিয়ালস এর রিপোর্টটা মধ্যে কি করে করবো বলো? সিলিয়েটেড কলিউমনার এপিথেলিয়াম। আগে তো 3 মাস ওষুধ খাই, সিলিয়েটেড তারপরে তো আমি কলিউমনার রিপোর্ট ব্রাশ করবো। বর্ডার ছিল, সিলিয়েটেড সেটা তো কলিউমনার করতে পারিনি, এপিথেলিয়াম দেখা যায়। মানে ওষুধটা খেতে পারিনি, তো রিপোর্টটা কিভাবে করব? এটাই তোমাদের নরমাল এর বলার জন্য তো ছিল। তিনটে ছিল, আর জার্মিনাল এপিথেলিয়াম যে ছিল, বন্ধুটা প্রশ্ন নরমাল যে করেছো, কিউবয়েডাল ওই এপিথেলিয়াম, বন্ধুকে বলছি না কিউবয়েডাল যদি এপিথেলিয়াম না দেখা যায় জানো, নিচের দিকে, আমার টার্মিনাল আগের ব্রঙ্কিয়ালস ভিডিওগুলো দেখা যায়, দেখো, আর হচ্ছে তোমার তাহলে বুঝতে সিলিয়েটেড দেখা পারবে যায় হচ্ছে গিয়ে আমার গলার অবস্থা খুবই আপার খারাপ। ব্রঙ্কিয়ালস, আপার রেসপিরেটরি আমার শরীরটা ট্র্যাক্ট। তো এতটা উপর দিকে কি দুর্বল, দেখবো? লাংসের আর উপরে আমার যে জিভটা ব্রঙ্কিয়ালস এর মধ্যে ফুলে দেখা গেছে, যায় জ্বালা সিলিয়েটেড করছে, কলিউমনার আর আমার জ্বর এপিথেলিয়াম কমছে না, দেখা যায়, এবং জ্বরটা ডাকগুলোতে থেকে দেখা যায় আসছে যত ছোট রাতে। হতে থাকে কিউবয়েডাল এই যে সিলিয়েটেড সন্ধ্যার পর থেকে এপিথেলিয়াম জ্বরটা থাকে। এসছে, কিন্তু ট্রাকিয়া সারা রাত নোজ থাকবে, থেকে ট্রাকিয়া পর্যন্ত আবার কি সকালবেলা থাকে? সিউডো জ্বরটা থাকে না, স্ট্র্যাটিফাইড এই 9টা সিলিয়েটেড কলিউমনার 9টা এপিথেলিয়াম 10টা থাকে, অবধি কারণ ওটা জ্বরটা হচ্ছে থাকে, গিয়ে কলিউমনার আর তারপরে কিউবয়েডাল সেলেরই মডিফিকেশন তৈরি আবার হয়। বিকাল থেকে তারপর আসে, বলেছে টাইপস অফ বিকাল বলতে এপিথেলিয়াম, 3টে, 3:30 কন্ডাক্টিং থেকে জোন তো আসে। কলিউমনার তো এই সিলিয়েটেড কারণে কলিউমনার থাকে, কিন্তু ভয় রেসপিরেটরি পাচ্ছি, জোন কেন হচ্ছে এরকম হচ্ছে সিম্পল আমার, স্কোয়ামাস আর এপিথেলিয়াম থাকে, খুব কেন কষ্ট এখান দিয়ে হচ্ছে আমার, এক্সচেঞ্জ অফ দ্য গ্যাসেস যন্ত্রণা দরকার করছে, সিম্পল ডিফিউশনের যন্ত্রণাতে মাধ্যমে। কন্ডাক্টিং নাড়িটা জোনের পার্ট কি কি এগুলো ছিল? সব যে খুলে গেছে, কন্ডাক্টিং পার্টের এগুলো কাজ সব খুলে হচ্ছে গেছে, কত যে দেখো ট্রান্সপোর্ট দেখতে পাচ্ছ, অফ দ্য এয়ার এই যে অ্যাটমসফেরিক এগুলো এয়ার টু দ্য ব্যথা, অ্যালভেলাই পর্যন্ত নিয়ে এই যে আসা। দেন হচ্ছে এটা ডাক্তার থেকে যখন যে টিপে ক্লিয়ার দেখলো যে না, ফরিজিয়ান ব্যথাতে পার্টিকেল আমি গুলোকে রিমুভ আর করা, কথা তার বলতে জন্য পারছি হচ্ছে না, গিয়ে তখন ফিল্ট্রেশন, ডাক্তার বললো তারপর আপনার গলার হিউমিডিফিকেশন, অবস্থা খুবই ময়েশ্চার খারাপ, অ্যাড করা, আগে আপনি মেইনটেইন দ্য ওষুধ খান, টেম্পারেচার, যে ওষুধ খেয়ে এয়ারটাকে ব্রিং টু রিপোর্ট দ্য করুন, এয়ার অফ রিপোর্ট দ্য করে আসবে, বডি তারপরে টেম্পারেচারে নিয়ে দেখবো, আসা। মানে তারপর দেখবো হচ্ছে কি রিপোর্টটা কি রেসপিরেটরি এসছে। জোনের মধ্যে থাকে হচ্ছে ডিফিউশন অফ বন্ধুরা, গ্যাসেসই হয়। আমি তো সেটাই পারিনি, আচ্ছা, ওষুধটা স্ট্রাকচার অফ অ্যালভিওলাই এটা পরে হবে, আগে ব্রিদিং এর মেকানিজমটা হবে। একটাই যে কথা বলবো, থোরাসিক তোমাদেরকে চেম্বার, বারবার ডরসালি একই কথা ভার্টিব্রাল বলছি, কলাম, তোমরা আচ্ছা আমাকে একটু ভেন্ট্রালি প্রার্থনা স্ট্যান্ডাম, করো, আমি সুস্থ ল্যাটারাল হয়ে যাই, রিবস আর লোয়ার সাইড ওষুধগুলো বা কিনে খেতে পস্টেরিয়র পারি, সারফেসে থাকে ডোম আর শেপ ডায়াফ্রাম। নেক্সট আমাকে তারপরে এখানে একটু বলেছে support করো, সারফেস এরিয়া, এটা পরে আমার হবে। ভিডিওগুলো তারপরে বেশি বেশি ব্রিদিং, করে শেয়ার ওকে করো, নর্মাল যাতে ব্রিদিং আমার আছে, আর একটা হাসপাতালটা হচ্ছে পেয়ে যাই, ফোর্সফুল ব্রিদিং। নর্মাল ব্রিদিং এ হাসপাতালটা কারা পেলে কারা আমি
ইনভলভ হচ্ছে এই দুটো, টাকা দিয়ে আমি এক্সটার্নাল ওষুধ খেতে ইন্টারকস্টাল পারবো। মাসলস এন্ড আমি ডায়াফ্রাম। grow করতে আর পারবো, আর হচ্ছে কি ভালো। ফোর্সফুল ব্রিদিং এ না হলে কাজ করবে হচ্ছে তোমার আমি কি করে ওষুধ খাবো? অ্যাবডোমিনাল করে আমি মাসলস আর treatment হচ্ছে টা করবো। ইন্টারনাল ইন্টারকস্টাল তোমরা মাসলস। বলো।
আচ্ছা তো তোমাদের এবার এখানে অনুরোধ ইন্সপিরেশন করছি, হচ্ছে একটা অ্যাক্টিভ হাত জোর প্রসেস করে দেখা যায় কন্ট্রাকশন অফ অনুরোধ করছি ডায়াফ্রাম যার বন্ধুরা, জন্য অ্যান্টেরিয়র তোমরা পশ্চার আমার অ্যাক্সিস ভিডিওগুলো ইনক্রিজ একটু হয়, শেয়ার করবো। তারপর আর এক্সটার্নাল ইন্টারকস্টাল আমি ছোট মাসলস ভিডিও দিলে তার তো জন্য সেই কি হয় স্কিপ করে থোরাসিক দেখো ভলিউম তোমরা, ইনক্রিজ তো হচ্ছে, আমার দেন একটু ইন্ট্রা ঘন্টাতে পালমারি প্রেসার কোনো নেগেটিভ টাইম দেয় না প্রেসার এখানে লাংস। কোম্পানি তারপরে থেকে, সেকেন্ড বলেছে পুরো ভিডিও প্যাসিভ যদি না দেখো রিল্যাক্সেশন অফ দেয় না। ডায়াফ্রামের মাসলস তো তোমাদেরকে রিল্যাক্স কি হয় এবং বলবো, দেখা যায় লাস্টে একটাই এক্সপালশন কথা অফ বলবো, ইয়ার। এবার মেয়ে বলেছে পড়ছে তো, ফোর্সফুল এক্সপিরেশনে সাউন্ডটা খুব দেখা যায় আসছে, ইন্টারনাল ইন্টারকস্টাল শুনতে মাসলস পাচ্ছ, অ্যাবডোমিনাল কিন্তু আমার মাসলস এখন দুটো শক্তি নেই কন্ট্রাক্ট করে। বন্ধুরা, এই যে দুটো আমি কন্ট্রাক্ট এইভাবে করলে কথা দেখা যায় কি বলবো, থোরাসিক ভলিউম আমার আরো বেশি রিডিউস খুব কষ্ট করছে, হচ্ছে। তাহলে হচ্ছে তাই আমি প্রেসারটা কি সোফায় হয় দেখো এখানে আরো বেশি বেড়ে এইভাবে, গেছে, তখন কি এই হয় দেখো, ফোর্সফুল এক্সপিরেশন দেখা যায়। এইভাবে আমি হেলান দিয়ে রেসপিরেটরি করে ভলিউম এন্ড তোমাদের ক্যাপাসিটি সাথে সেট কথা করে বলছি। আছে। কেন আমার গায়ে জল এবার হচ্ছে নেই, ভলিউম গুলো আমার হবে, শরীরটা তারপর হচ্ছে দুর্বল, ভলিউম গুলো হলে এতটাই তারপর দুর্বল যে আমি, অ্যালভিওলাই এর এই পার্টটা হবে। আর এই দেখো এখানে সব এখানে চুলগুলো ছবি উঠে আছে গেছে, দুটো, দেখো ছবি দুটোকে দেখে নিই। এখানটা টাক হয়ে গেছে, এখানটা দুটো দেখো আর পিকচার এখানটা আছে, এই দেখো, তাহলে পিকচারটা পুরো বুঝতে হয়ে পারবে। গেছে। কি কি ছিল এই ফার্স্টে যে ছিল জ্বরটা হচ্ছে, যে প্রথমে হচ্ছে কি তার জন্য প্লুরাল চুল মেমব্রেন উঠে থাকে, যাচ্ছে। অ্যালভিওলাই, তারপর কিসের হচ্ছে জন্য প্লুরাল হচ্ছে আমি ফ্লুইড জানি আর না। ব্রঙ্কিওলস। আর বন্ধুরা, এদিকে থাকবে হচ্ছে তোমরা প্রথমে একটু হচ্ছে আমাকে দয়া ব্রঙ্কাস, করো, এন্ড কাট অফ দ্য একটু রিবস, দয়া তারপর করো। ল্যারিক্স, নিচে ডায়াফ্রাম, তোমাদেরকে উপরে অনেক অনুরোধ এপিগ্লটিস, করছি, ল্যারিক্স এন্ড অনেক ট্রাকিয়া। অনেক অনেক অনুরোধ পরপর করে পয়েন্ট গুলো। তোমরা একটু আমাকে ভিডিওগুলো সাপোর্ট করো, আচ্ছা, একটু তারপর ভিডিওগুলো এখানে শেয়ার স্ট্রাকচার করো, রয়েছে যে একটু প্রথমে বেশি বলেছে বেশি করে সাপোর্ট ইন্সপিরেশন করো, আর এক্সপিরেশন। যেন আমার ইন্সপিরেশনের সময় কি জানি যে ইয়ার তোমাদের এন্টার সেই করছে, দিদিভাই ইন্সপিরেশনের সময় কি এবং হয় এয়ার এন্টার কারো করবে, তো ভালো অ্যারো মেয়ে কি হয় হিসেবে নিচের দিকে থাকবে। একটু আমাকে তো এটা তোমরা হচ্ছে ইয়ার এন্টারিং একটু দ্য দয়া লাংস করো, এর দিকে এয়ার একটু এন্টার আমার করছে। এই ভিডিওগুলো সময় দেখা যায় তোমরা যে শেয়ার করে দাও, থোরাক্সের ভলিউম কি যাতে হয় সবাই ইনক্রিজ একটু হচ্ছে। দেখে। এখানে অ্যারো মানে হচ্ছে আমার এই একটু সময় যখন টাইম ইনক্রিজ ওঠে, হচ্ছে থোরাক্সের ভলিউম কি হয় আমি ইনক্রিজ খুবই হচ্ছে, অসুস্থ, ডায়াফ্রাম কি হয় আমার কন্ট্রাক্ট মেয়েটার কি করছে। হবে তোমরা ডায়াফ্রাম বলো, কন্ট্রাক্ট হচ্ছে একটা রিবস মা এন্ড স্টার্নাম অসহায় রেজ, মা, রিব কেজ। এইভাবে তোমাদেরকে অনুরোধ করছি, এটা হচ্ছে রিব কেজ। তোমরা একটু এই আমার পাশে স্ট্রাকচারটা হচ্ছে থাকো, রিব কেজ। এখানে একটু আমাকে অ্যারো কোন সাপোর্ট দিকে করো। রয়েছে এটা আছে, এখানে অ্যারো গুলো আমি দেখে মনে বুঝতে হচ্ছে হবে। অ্যারো বাঁচবো না। হচ্ছে ভিতরের দিকে, এক মানে কথা ইয়ার বলছি এন্টার করছে তোমাদেরকে, লাংসের মধ্যে। আমি ওকে, জানি এই তোমাদের অ্যারোটা কি রয়েছে ভালো লাগে বাইরের না দিকে, শুনতে, মানে রিবস এন্ড কিন্তু স্টার্নাম কি কি করবো হচ্ছে বন্ধুরা, লিফট আপ, আমি রেজ তো বা কাজ কামস করতে আউট। পারছি না, তাই তিনটে কাজের ওয়ার্ড ভিডিও ইউজ দিতে হতে পারছি পারে, না, রিবস এন্ড যেটুকু স্টার্নাম এখানে লিফট আপ পেরেছি হচ্ছে, রেজ মানে সেটুকু বৃদ্ধি তোমাদের পাওয়া, দিয়েছি। কামস আউট মানে উপরে আমার ওঠা, মেয়ে তিনটে হতে পারে। এবার এত এখানে কষ্ট বলেছে করে পড়ে, ডায়াফ্রাম নিচে আমার আসছে, মেয়ে যেহেতু মানে পারছে না ডায়াফ্রাম বাবা, কি হচ্ছে আমার ফ্ল্যাটেন মেয়ে হয়ে যেন যায় একটু কখন, চান্স যখন পেয়ে যায়, ডায়াফ্রামটা কন্ট্রাক্ট আমার করছে। মেয়ে যদি চান্স এটা পেয়ে হয়ে যায় গেছে বন্ধুরা, ইন্সপিরেশন। আমার মেয়েকে নিয়ে আমি লাইভে আসবো তোমাদের তারপর সাথে হচ্ছে সবার আগে কথা এক্সপিরেশনে বলছি। দেখা যায় ইয়ার, এখানে হচ্ছে বলছি, ইয়ারটা কথা দিচ্ছি, বাইরে বেরোচ্ছে, আমার অ্যারো শান্তি বাইরে মানে শোনাতে ইয়ার বলি। এক্সপেল ফ্রম দ্য তোমরা সবাই লাংস ভালো থেকে থাকো, বেরোচ্ছে, ইয়ার তোমরা এন্টারিং এত ইনটু ভালো দ্য লাংস, মনের মানুষ, ইয়ার এক্সপেল আমাকে এত ফ্রম দ্য সাপোর্ট লাংস করো, থেকে বাইরে এত বেরোচ্ছে। ভালোবাসা এই সময় দিচ্ছি, দেখা যায় রিবস আর এন্ড একটু স্টার্নাম কি হয় রিটার্ন দেয়ার একটু অরিজিনাল লাইক করে দাও, পজিশনে কি হয় চলে আসছে নিচে। তো রিবস এন্ড স্টার্নাম রিটার্ন টু দেয়ার অরিজিনাল পজিশনে চলে তোমাদের আসছে এবং পরিবারকে নিয়ে ডায়াফ্রাম সবাই এখন ভালো থাকো, রিল্যাক্স সুস্থ হচ্ছে। থাকো, উপরে আরো মানে এটাই হচ্ছে বলবো। ডায়াফ্রাম আবার ডোম শেপ আর হয়ে যাবে, মানে এই আর্ক দিদি ভাই, আপওয়ার্ড। এই বোন ডায়াফ্রাম রিল্যাক্স পাশে হচ্ছে, থাকো আবার একটু ডোম তোমরা শেপ মানে হচ্ছে বন্ধুরা, আর্ক তৈরি একটু করছে, পাশে থাকো। আর হচ্ছে এই আপওয়ার্ড, দেখো আর্ক আমার আপওয়ার্ডে। অবস্থা আর এটা হচ্ছে কি দেখেছো, থোরাসিক ভলিউম, আমি এই সময় কি মরছি দেখা না, যায় বাঁচবো গো, নিচে, মনে মানে এই হচ্ছে সময় না। দেখা যায় থোরাসিক আমি ভলিউম কষ্ট করে ডিক্রিজ কথা করছে। এখানে বলছি, অ্যারো যখন উপর দিকে তখন মানে আমার রেইজ হচ্ছে, গলা মানে যন্ত্রণা থোরাসিক ভলিউম হচ্ছে, ইনক্রিজ। এখানে এটা হচ্ছে কি গালে দিয়ে জ্বালা অরিজিনাল করছে, পজিশনে রিটার্ন পেটটা করছে, ফুলে গেছে, তার জন্য এটা হচ্ছে কি আমি থোরাসিক জানি না, ভলিউম এখানে ডিক্রিজ আমি করছে, এটা বাঁচবো না, উপরে মরে উঠছে, যাবো, মানে কিচ্ছু ডায়াফ্রাম জানি না। এখানে রিল্যাক্স হচ্ছে, ডায়াফ্রাম রিল্যাক্স, আপ আপওয়ার্ড ওপরের দিকে উঠছে, দুটো স্ট্রাকচার হয়ে গেছে। এবার হচ্ছে গলা টাইডাল শুকিয়ে ভলিউম। যায়, Respiratory পারি না, volume and capacity গলায় is জ্বালা a করছে, tidal volume. জল পর্যন্ত The তুলতে volume of পারছি না, air inspire or খাবার expire, খাওয়া বলেছে বন্ধ যে হয়ে গেছে, ভলিউম অফ এয়ারটা আমরা তাহলে কি করে ইন্সপায়ার বাঁচবো করছি বা তোমরা বলো? এক্সপায়ার করছি আমি তো ডিউরিং বাঁচতে নর্মাল পারবো? রেসপিরেশনের সময় বা আমি নর্মাল বাঁচতে ব্রিদিং, পারবো না গো বন্ধু। সেইটাকে কি বলবো টাইডাল আমরা ভলিউম। এর বাঁচতে অ্যামাউন্ট পারবো না। কত 500 তোমরা ml হয়, এটার জন্য লিটারে তো হলে প্রার্থনা 0.5 লিটার, আমার এক মিনিটে হলে 6000 প্রার্থনা to করে দাও। 8000। এবার যদি এক ঘন্টায় সবাই বলে 1 প্রার্থনা আওয়ারে করো। বললে আমি কি ভুল 360 বলতে লিটার যাচ্ছি টু জানি না। 480 যেন আমি লিটার সুস্থ হয়, হয়ে যাই। 360 সুস্থ হয়ে তারপর আমার হচ্ছে মেয়েটাকে আমি মানে একটু পড়াতে পারি, ঘন্টায় আমার হচ্ছে এমএল এর আরো তিনটে মেয়েটাকে- শূন্য মেয়েটা নিজের পায়ে তারপর দাঁড়ায়। হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ একটু ভলিউম, মানে প্রার্থনা করো অ্যাডিশনাল বন্ধুরা। ভলিউম অফ এয়ার। ওকে, আমার পাশে অ্যাডিশনাল বা একটু থাকো এক্সট্রা তোমরা। ভলিউম অফ এয়ার আ পারসন তোমাদেরকে ক্যান হাত বি জোড় করে ইন্সপায়ার্ড। বলছি, একটা মানুষ একটু যে আমার পাশে এক্সট্রা থাকো, ভলিউম অফ হাত
ইয়ারটা বলছি। ইন্সপায়ার করতে পারবে আমার ফোর্সফুল জন্য একটু ইন্সপিরেশনের প্রার্থনা করো। মাধ্যমে, সেটা আমার হচ্ছে বাবার জন্য আইআরভি। এটা ভালোবাসি। তো দেখো বন্ধুরা, আমার মেয়েকে পড়ার জন্যে আজকে পড়ায় হেল্প করছে আমার মেয়ের বিশ্বাস যে ওর ভাই ওর সাথে থাকলে ও সব কিছু করতে পারবে। আর ওর ভাই কে জানো তো? আমাদের গোপাল। গোপাল গোপাল ঠাকুর হলো আমার ছেলে। তাহলে ওর ভাই, তো ওর ভাইকে খুব মানে, তাই ওর ভাইকে নিয়ে পড়তে বসেছে যে ওর তো টিচার নেই, তোর ভাই ওকে পড়াতে সাহায্য করে দেবে। এটা মনের বিশ্বাস, জানো তো বন্ধুরা। আমি তো টিচার দিতে পারিনি, তো
তো আমার মেয়ের বিশ্বাস। তো সেই জন্যে আজকে আমার বাড়িতে নতুন করে টিচার এসছে আমার মেয়েকে পড়াতে। তোমরা সবাই দেখো, তোমরা আশীর্বাদ করো বন্ধুরা, আমার মেয়ে যেন একেবারে ভালোভাবে পরীক্ষায় পাশ করে রেজাল্ট বার করে চান্স পেয়ে যায়। হচ্ছে 2500 থেকে 3000 ml হয়। তারপরে এক্সপেক্টেড রিজার্ভ ভলিউম, যে এক্সট্রা বা অ্যাডিশনাল পারসন ক্যান বি এক্সপায়ার করতে পারবে এক্সট্রা বা অ্যাডিশনাল ভলিউম অফ দ্য ইয়ার বাই ফোর্সফুল এক্সপিরেশনের মাধ্যমে, এটাকে বলা হয় 1000 থেকে 1100 ml। শেষ করছি। তারপরে 4 নম্বর হচ্ছে রেজিডুয়াল ভলিউম, যে ভলিউম অফ এয়ার রিমেইনিং ইন দা লাংস এর মধ্যে থাকে আফটার ইভেন দা ফোর্সফুল এক্সপিরেশন করার পরেও যে পরিমাণ এয়ারটা লাংস এর মধ্যে থেকে যায় সেটাকে বলা হয় রেজিডুয়াল ভলিউম। ইট প্রেজেন্ট ডিউ টু নেগেটিভ প্রেসার এর জন্য এটা কি হয় ইন্ট্রাপ্লুরাল প্রেসার, এটা ইন্ট্রাপালমোনারি না, ইট প্রেজেন্ট ডিউ টু ইন্ট্রাপ্লুরাল প্রেসার। সবাইকে নিয়ে ভালো থাকো, সাবধানে থেকো। গুড নাইট। সন্তোষীমাকে বলি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রেসার, আর এটা হচ্ছে নেগেটিভ প্রেসার। এবার বলেছে এটার ভ্যালু 1100 থেকে